কত জলিল মিজাজি উমর নবী পাকের মজলিসের কিনারে দাঁড়িয়ে নবী পাকের সোনার জবানে সোনার বাণীগুলো শুনতে লেগেছে। মজলিস শেষ হয়ে যাবে, হযরত উমর চোখ ভরা পানি দিয়ে বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়ে গেল। না 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 না, এতদিন যা কিছু শুনেছি এটা ছিল মিথ্যা, এতদিন যা কিছু দেখেছি এটা ছিল চোখের ভুল, চোখের ধাঁধা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা যেটা বুঝিয়েছিল, উমাইয়ার লোকেরা যেটা বলেছিল, আমি উমর সেটা মেনে নিয়েছিলাম। আজকে আমি উমর নিজে চোখে দেখেছি। এ তো কোনো জাদুকর হতে পারে না, এটা কোনো শাইরের কবিতা হতে পারে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, সাধারণ কোনো মানুষ নাই। আমি উমর আজকে দিনে সাক্ষ্য দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর মজলিসের কিনারায় দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে শাহাদাত আঙ্গুল দিয়ে শাহাদাতের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। খাত্তাবের বেটা উমর মুসলমান হয়ে গেছে। রসুলের কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা যে দিনের উপরে আসি এ দিনটা হক তো? আল্লাহ রসুল বলছে, বেশ হক, কোনো সন্দেহ নেই উমর, এটাই হক ধর্ম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি হকের উপরে আছি তাহলে আবু জেহেল, আবু লাহাব না হক? অবশ্যই তারা না হক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা যদি না হক হয় বুক কাঁপতে মক্কার জমিনে ঘুরতে পারে, আমরা হক হওয়ার পরেও দারুল আরকামে কেন লুকিয়ে থাকবো? আজ থেকে আর লুকিয়ে নয়, চলেন আমরা প্রকাশ্যে দিবালোকে কোরআনের প্রচার করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সংখ্যা কত? আল্লাহ রসুলের সাহাবাদের সংখ্যা তখন 30 জন। জোরে বলে। হযরত উমর বলছে, আর লুকিয়ে নয়, চলে মিছিল বার করে দেন। মক্কার শহরে নগরে অলিতে গলিতে কলেমার পতাকা উঠবে। উমর মাথা গরম করো না, ঠান্ডা না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হকপন্থী, আমরা তো সত্য, আমরা কেন না হকের কাছে মাথা নিচু করবো? আমরা নিচু করবো না। মুসলমান আজকে চিন্তা করেন, পৃথিবী জুড়ে কোটি কোটি মুসলমান, তারপরেও একটা কোরআন 6666 আয়াত, সেই 1000 বছর আগে মক্কার জমিনে উদিত হওয়া কোরআন মদিনার জমিনে, আর বিদায় হজে মক্কার জমিনে সর্বশেষ আয়াত আসা কোরআন, সেই কোরআন তারা 30 জন থেকে হেফাজত করে আমাদের কাছে পাঠিয়েছে। লক্ষ লক্ষ থাকার পরেও আজকে ওই কোরআনের হেফাজত আমরা করতে পারছি বুকে হাতে? ওই কোরআনের হেফাজত করতে পারছি? 30 জনে কোরআন প্রচার করছে, হেফাজত করছে। সেই কোরআনে ধারক বাহক হিসাবে তারা নিজেদের জীবন উৎসর্গ করছে। আজকে পৃথিবী জুড়ে কোটি কোটি মুমিন ও মুসলমানের দাবিদার, তারপরও বেঈমানেরা, জালিম তালিতের উত্তরসূরিরা ঈমান মুসলমানের উপরে, কখনো কোরআনের উপরে, কখনো হাবিব নবী প্যারা মুস্তাফা নবীর উপরে আঙুল তোলে, তারা কটাক্ষ করে। তারপরেও আমরা মুসলমান, আমাদের ঈমানে এখনো আগুন জ্বলে না। কথা ঠিক না? কিসের দাবি? কোটি কোটি আছে, প্রতিবাদ করতে পারছি না। 30 জন হযরত ওমর বলছেন লুকিয়ে না, চলেন প্রকাশ। মুসলমান ঠান্ডা মাথায় বুঝো নিজে কি পর্যায়ের ইমানদার চিন্তা করো। 30 জন মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী নূরুল রাহমাতুল লিল আলামিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে পারমিশন চায়। অবশেষে আল্লাহ নবী পারমিশন খানা দিয়ে দিল, যাও বাবা ওমর, একটা মিছিল বার করো। নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সংখ্যক মানুষদেরকে নিয়ে কাবার চত্বর দিয়ে একটা মিছিল বার করেছিল। ওই মিছিলের সামনে হযরত ওমর দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হযরত ওমর জানিয়ে দিয়েছিল, আমি ওমর খাত্তাবের বেটা ইসলামের মিছিলের সম্মুখে দাঁড়িয়েছি, কালেমার পতাকা উত্তোলন করেছি। মক্কার জমিনে সন্তান চলে এসো, আজকে দিনে ওমরের সঙ্গে মোকাবেলা করো। কেন মায়ের বেটা, কেন বাপের সন্তান,
আজকে উমারের মোকাবেলা করবে। চলে এসো, চলে এসো, হকপন্থী রাজগীর কালেমার পতাকা উড়িয়ে, কালেমার নিশান উড়িয়ে, সত্যের বাণী নিয়ে প্রকাশ্যে বেরিয়ে গিয়েছে। কে আসো আজকে চলে এসো, খাত্তাবের বেটার সম্মুখে দাঁড়িয়ে যাও। কাবার মালিকের কসম, যে সত্তার কাছে আমার জীবন, সেই সত্তার কসম করে বলি, আজকে দিনে আমি উমারের সম্মুখে যারা দাঁড়িয়ে যাবে, প্রতিটা সন্তানের মায়ের কোল খালি করে দেব। জোরে বলে। কেতাবে এসেছে হযরত উমর যখন এই হুঙ্কার দিয়েছিল, মক্কার জমিন থরথর কেঁপে উঠেছিল। আবু জেহেল, আবু লাহাব, উমাইয়া, সাইবা কেউ হযরত উমরের সামনে আসতে সাহস করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান ও মুসলমান যখনই প্রতিষ্ঠা হচ্ছিল, প্রতিটা সাহাবায়ে কেরামদেরকে কোনো না কোনো ভাবে কষ্ট দিয়েছে। ইতিহাস গবাহি দেয়, হযরত উমরের সম্মুখ দিয়ে কোনো মায়ের সন্তান কখনো হযরত উমরকে অ্যাটাক করেনি। জোরে বলেন। আরেকটু চিল্লে বলে। বেঈমানের অ্যাটাক করেছে কার উপরে? হাবশী গোলাম বেলাল, বেলালের উপরে অ্যাটাক করেছে। বেলালের শক্তি সামর্থ্য ছিল না, সে তো গোলাম, স্বাধীন ছিল না, পরাধীন। তাকে অ্যাটাক করেছে। কাকে মেরেছিল? জায়েদের পুত্র উসমানকে মেরেছিল। কাকে মেরেছিল? আবু জাফরকে মেরেছিল, আবু তালহাকে মেরেছিল, সুবাইরকে মেরেছিল। কারো সাহস হয়নি হযরত উমরের সামনে, যারা কমজোর তাদের চেপে ধরেছে। উমরের সামনে যেতে পারে। সকলে রাতে অন্ধকারে হিজরত করেছিল মক্কা থেকে মদিনায়, আর হযরত উমর দিবালোকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সেই ঈমান কোথায়? হ্যাঁ, তিনিও যে ইসলামের ছিলেন, আমরাও সেই ইসলামী। হযরত উমরের কটা পা ছিল? কটা পা ছিল? দুটো। আমাদের কটা? হযরত উমরের হাত ছিল কটা? আমাদের কটা? উমরের জীবন কটা? আমাদের জীবন কটা? গেল কোথায়? সব তো একই, সব একই আছে। কমজোর কোথায়? ঈমান। ঈমান নষ্ট করে ফেলেছে, ঈমানে পোকা ধরেছে আমাদের। এই জন্য আজকে আমরা বেঈমান তালুকদের সামনে দাঁড়াতে পারছি। খালিদ ইবনে ওয়ালিদ একা তরবারি নিয়ে যাচ্ছে, সামনে হাজার কাফের ছুটে পালিয়ে যাচ্ছে। জোরে বলে। তার তো উত্তরসূরি আমরা। আর আজকে আমরা তো উচ্চে পড়ছি, শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোথায় যাব, কি করব? প্রধানের যে পাই ধরছি, এমএলএর পাই ধরছি, বাঁচাও গা, বাঁচাও গা। মুসলমান তো এদের পাই ধরার কথা না। মুসলমান তো নামাজের পার্টিতে আল্লাহকে বলবে, আল্লাহ কষ্ট যখন দিয়েছ, সবর করার ক্ষমতা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো বলবে। আমরা নামাজে বসে দোয়া চাই, বলি আল্লাহ আমরা যেন কাল সকালে উঠে দেখি স্যারের নামটা আমার ফেরত গেছে, এরকম দোয়া চাই। এসেছে আবার যেন নিয়ে চলে যাওয়া। তো সহজ। হ্যাঁ, আপনি পানিতে নামবেন না, বড় মাছটা নেবেন, অত সহজ না। নবী রাসূল পয়গম্বরদের পর্যন্ত আল্লাহ ময়দানে নামিয়েছে, আর আপনি ময়দানে নামবেন না, আপনি স্বাধীনতা পেয়ে যাবেন? অত সহজ নয়। শুধু আপনি বসে দোয়া করবেন, আল্লাহ আমি খাবো, আমি খাবো। খাওয়া হবে জীবনে? কাজ করতে হবে, দোয়া চাইতে হবে। আল্লাহ সহায় হয়ে যাবে, কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কাজ করবেন না, শুধু আমি খাবো, আমি খাবো। ও কাজও করতে হবে না, খাওয়াও হবে না। ওই দোয়া গলায় ঝুলিয়ে জাহান্নামের আঙ্গারের উপরে টাঙিয়ে দেবে আল্লাহ। বোঝার চেষ্টা। গোড়ায় ফিরেছেন 610 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী কোরআনের প্রচার করে শুরু, দ্বীনের প্রচার করে শুরু। নবী পাকের সাহাবায়ে কেরামেরা একে একে ইসলাম গ্রহণ করেছিল। মক্কার জমিনে যখন মানুষের সংখ্যা বাড়তে লাগলো, বেঈমান বেদিনেরা দফায় দফায় মিটিং করতে লাগলো, দফায় দফায় আলোচনা। একটা সময় বেঈমান বেদিনেরা, মুশরিকের বাচ্চারা সাহাবায়ে কেরামদের উপরে স্টিম রোলার চালাতে লাগলো। বেঈমান বেদিনেরা সাহাবায়ে কেরামদের রাতের অন্ধকারে ঘর বাড়িগুলো ভাঙচুর করা শুরু করে দিল। রাস্তায় একাকী যেমন ভাবে পারে তীর ছুটে শুরু করে দিল, যেমন ভাবে পারে গুম করে দিতে শুরু করে দিল। মদিনায়
আসার আগে মক্কার জমি যে সমস্ত সাহাবায়ে কেরামেরা ছিল আল্লাহ নবী হিজরতের পরে মদিনার নববীর মসজিদে বসে সাহাবায়ে কেরামদের দেখে শরীরে হাত দিয়ে দিয়ে দেখছিল আগারে মক্কার বেঈমানেরা আগারে মক্কার বেদুইনেরা আমার সাহাবায়ে কেরামদের ঘরে এমন কষ্ট দিয়েছে এমন মারধর করেছে এত জ্বালা যন্ত্রণা দিয়েছে আমার অনেক সাহাবার বুকের পাজরার হাড় ভেঙে গেছে পিছনের হাড় ভেঙে গেছে গলার হাড় ভেঙে গেছে কোন সাহাবার একটা চোখ বেরিয়ে গেছে কোন সাহাবার মাথাটা এক খাবলা উড়ে গেছে বেঈমানেরা এমন কষ্ট দিয়েছিল আল্লাহ নবী যখন মক্কার জমিনে ছিল নবী পাকের সাহাবী হযরতে আবু তালহা ইসলাম গ্রহণ করেছে নবী পাকের সাহাবীরা নবী পাকের যাওয়া আসা করে নবী পাকের কাছে বেঈমান আবু জেহেল নজরে পড়ে গেল আবু তালহা ঈমান এনেছে নবীকে নবী বলে মেনে নিয়েছে আবু জেহেল সঙ্গ ভঙ্গ ধরে বলে দিল ওই আবু তালহাকে রাতের অন্ধকারে একা একা ধরে আমার দরবারে নিয়ে চলে এসো আবু তালহাকে আর মুহাম্মদ রাসূলের কাছে যেতে দেব না যেমন পেলাম করলো হঠাৎ করে একদিন নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান বেদুইনেরা আটক করে ফেলল নবীর চক্ষু আড়াল থেকে আবু তালহাকে নিয়ে আবু জাহেলের দরবারে নিয়ে যাওয়া হলো এই আবু তালহা শোনো শোনো নারী চাইলে নারী দেব অর্থ চাইলে অর্থ দেব জায়গা জমি চাইলে তাও দেব রাজত্ব চাইলে রাজত্ব দেব আমাদের লিডার বানাবো আমাদের নেতা বানাবো মুহাম্মদ রাসূলকে একবার মৃত্যু বলে দাও মুহাম্মদ রাসূলকে একবার জাদুকর বলে দাও হযরতে আবু তালহা সময় বলেছিল হে বেঈমান বেদুইনেরা হে মুশরিকিন বাচ্চারা আমি আবু তালহা জীবন দিয়ে দেব আমি আবু তালহা মারা যাবে কিন্তু আমি আবু তালহা কখনো নবীকে মৃত্যু জাদুকর বলবো না জোরে বলেন সুবহানাল্লাহ রাতের অন্ধকারে একাত্তর মিলিয়ন বলছে নবীকে জাদুকর বলো মৃত্যুক বলো তুমি যেটা চাও তকবীরদার নারী তাকবীর হযরত মাওলানা সনওয়াজ হুজুর কিবলা হযরত মাওলানা সনওয়াজ ভাইজান হুজুর কিবলা নারী তাকবীর বক্তব্য এখানে কি করছি হুজুর জ্যোতি এসে গেছে মূল্যবান আলোচনা করবে সংক্ষেপে দু চার কথা বলার চেষ্টা করেছি ভুল ভ্রান্তি মার্জনীয় এবং আপনারা আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন শোনা বলা অপেক্ষা বেশি বেশি করে ইবাদত উপাসনা আরাধনা তাসবিহ তাহলিল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ করে আল্লাহুম্মা সাল্লি আলা হ্যালো আমাদের যে দুটি ছেলেকে আমরা এখানে